একদিন আমার মায়ার নবী, দু জাহানের বাদশা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু লাহাবের সাথে কথা বলতেছে। ও চাচা, আপনি কি আমারে বিশ্বাস করেননি? বলে, হ্যাঁ ভাতিজা, আমি তোমারে বিশ্বাস করি। পৃথিবীর সবাই মিথ্যা কথা বলতে পারলেও তুমি ভাতিজার জবান দিয়ে কখনো মিথ্যা বের হয় না। ও চাচা, যদি আপনি সেটা বিশ্বাস করেন, আপনি শুনে নেন, ওই পাহাড়ের অপোজিটে, পাহাড়ের ওই পাশে একটা ডাকাতের দল আছে। এই ডাকাতের দল কিছুক্ষণ পরে আমাদের এই মহল্লার উপর আক্রমণ করবে। চাচা, আপনি বিশ্বাস করছেননি? আবু লাহাব বলে, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করেছি। ভাতিজা, তুমি কখনো মিথ্যা কথা বলতে পারো না। আমার নবী বললেন, চাচা, এই ডাকাতের দল আমাদের সব ধন সম্পদ সবগুলো লুণ্ঠন করে নিয়ে যাবে, বিশ্বাস করছেননি? চাচা আবু লাহাব বলে, ও ভাতিজা, পৃথিবীর জমিনের মধ্যে সবাই মিথ্যা কথা বলতে পারলেও তুমি ভাতিজা কখনো মিথ্যা কথা বলতে পারো না। আমি বিশ্বাস করলাম পাহাড়ের ওই পাশে একটা ডাকাতের দল আছে। আমি বিশ্বাস করলাম ওই ডাকাতের দল আমাদের উপর হামলা করবে। আমি বিশ্বাস করলাম ওই ডাকাতের দল আমাদের মালামালগুলো লুণ্ঠন করে নিয়ে যাবে। আমরা প্রয়োজনে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করব। আমার নবী, দু জাহানের বাদশা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু লাহাবকে বলতেছে, ও আমার চাচা, আপনি যদি এই কথা বিশ্বাস করে থাকেন তাহলে এটাও বিশ্বাস করেন। আপনি যে প্রভুর ইবাদত করেন, আপনি যে ধর্মের অনুসারী, আপনি যে লাত মানাত উজ্জার পূজা করেন, আপনার জানা থাকতে হবে এরা কখনো খোদা হতে পারে না। এরা জাহান্নামী, এরা হচ্ছে একটা পুতুল। এরা কখনো মানুষের উপকার করতে পারে না। এদের ভিতরে রূহ নাই, জান নাই। যারা এই মূর্তির পূজা করলো, সেই জন্য আমার আল্লাহর সাথে শরীক করলো। যেই বান্দা শরীক করে, ওই বান্দা মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া আর কিছু থাকে না। ও চাচা, আপনি যদি আমার সকল কথা যদি আপনি বিশ্বাস করেন, এটাও বিশ্বাস করেন, আপনি যদি এই ধর্মের উপর থেকে যদি মারা যান, আপনার মারা যাওয়ার পরে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। এ কথা বলার সাথে সাথে আবু লাহাব বলতেছে, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমি আলিহাদা জামাআতানা। এ আমার ভাতিজা, তুমি কি আমাদেরকে এ কথা বলার জন্য আমাদেরকে পাহাড়ের চৌড়ায় ডাকছনি? আমাদেরকে এটা বলার জন্য ডাকছনি? এ কথা বলে আমার নবীর দিকে হাত বাড়ালেন প্রহার করার জন্য। জোরে করে বলেন নাউযু বিল্লাহ। আমার নবীকে মারার জন্য যায়। রব্বে করিম আরশে আজিম থেকে সব কিছু দেখে কি দেখে না? আমার আল্লাহ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার হাবিবের উপর কেউ বেয়াদবি করবে, তার হাবিবের উপর কেউ হাত তুলবে, তার হাবিবের শান ও আজমতকে কেউ ছোট করবে, তার হাবিবের শান ও আজমত নিয়ে ছিনিমিনি খেলবে, এটা কখনো আমার আল্লাহ সহ্য করতে পারে না। ঠিক কিনা কথা বলেন? সাথে সাথে আমার আল্লাহ ইরশাদ করতেছেন পবিত্র কোরআনের সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এ আবু লাহাব, তুই আমার হাবিবের দিকে একটা হাত তুলেছিস, আমি তোর দুই হাত ধ্বংস করে দিলাম। ওয়াতাব্বা, এবং আমি তোর নিজেরও ধ্বংস করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শুধুমাত্র সেখানে শেষ নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তার ধন সম্পদ
তার উপার্জন কোনো কাজে আসবে না। এরপর আয়াতে কারীমা সায়াসলা নারান যাতা লাহাব, সে প্রবেশ করবে প্রজ্বলিত আগুনের মধ্যে, অর্থাৎ তার জায়গা হয়ে যাবে জাহান্নাম। ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী ধ্বংস হবে, তার স্ত্রী জাহান্নামে যাবে। ওই স্ত্রী, যে স্ত্রী জ্বালানি কাঠ বহন করত, আবু লাহাবের স্ত্রী জ্বালানি কাঠ বহন করত, আমার আল্লাহ বলছে তার স্ত্রী ধ্বংস হয়ে যাবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, শুধুমাত্র তাই নয়, তার গলার মধ্যে খেজুর গাছের ছাল পাকানো থাকবে। আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই, আমার নবীর দিকে এক হাত দেবে, এক হাত তুলবে। আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। পবিত্র কোরআনের মধ্যে সূরা নাজিল করে দিয়েছেন, জবাব দিয়ে দিয়েছেন, এই বান্দা এক হাত আমার নবীর দিকে তুলবি, এক আঙ্গুল আমার নবীর দিকে তুলবি, আমি আল্লাহ তোর বংশ সহ ধ্বংস করে দেব। জোরে করে বলেন আল্লাহু আকবার। নবীর সামনে বিয়াদবি করলে সার আসেনি, ডর করে মাথোনা আসে না, ব্যাগিন করে সারা যাইলিও আর নবীর শান ও আজমত মধ্যে যেতে আঘাত আনিবে। আর আল্লাহ আর আল্লাহ আর আল্লাহ ওই বান্দাই বারে কোনদিন ক্ষমা করিত না পারে। শুধুমাত্র এটা শেষ নয়, বান্দা এবে মারা যাওয়ার পরে ওই বান্দার লগে আর সওয়াল জবাবর কোন সাবজেক্ট না থাকে, আর আল্লাহ ডাইরেক্ট জাহান্নামের মধ্যে ফটাই দেয়। ঠিক কিনা ডর করি মাথা না।